আজকে আমি আমার 6 মাস ধরে জমানো সমস্ত সঞ্চয়ের টাকা কাজে লাগাবো। তার আগে আমি দেখে নেব 6 মাস ধরে আমি কত টাকা সঞ্চয় করেছি। আমি এই ব্যাংকটাতে কখনো হিসাব করে টাকা রাখিনি। যখনই আমার হাতে টাকা হয়েছে তখনই আমি এই ব্যাংকে টাকা ঢুকিয়েছি। এই ব্যাংকটাতে আমার টাকা, আয়নের টাকা এবং আমার সংসার খরচ করার পর যে টাকাটা বেঁচে যায় ওই টাকাটাও আমি রাখতাম। আয়নের বাবা প্রত্যেক মাসের শুরুতে একটা বাজেট করে আমাকে টাকা দেয়, আর সেই সমস্ত টাকা যে আমি খরচ করে ফেলি তা না। আর ও আমার কাছ থেকে কখনোই টাকার হিসাবও নেয় না। আমি সংসার চালানোর পর যে পরিমাণ টাকা থাকে সেই পরিমাণ টাকার হিসাব সে কখনোই চায় না, আমি দিতে গেলেও দেয় না। তাই সেই সমস্ত টাকা আমি এই ব্যাংকে রাখি। আর তাছাড়া আয়নের বাবা বাড়িতে আসলে ও যখনই ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিয়ে আসে ওর ভিতরে যে কয়টা চকচকে নোট থাকে আমি সবগুলোই ব্যাংকে ঢুকিয়ে দিই। আচ্ছা, আমার মতো কেউ বরের অনুমতি নিয়ে বরের কাছ থেকে টাকা নিয়ে ব্যাংকে টাকা রেখেছো এমন কেউ থাকলে কমেন্টে জানাবা। আমার এই বিবাহিত জীবনে এমন কখনো হয়নি যে আয়নের বাবার পারমিশন ছাড়া আমি ওর মানিব্যাগ থেকে একটা পয়সাও নিয়েছি, বা ওর পারমিশন ছাড়া আমি একটা টাকাও খরচ করেছি বা কোথাও গিয়েছি বা কিছু কিনেছি। আর এই টাকাগুলোই হচ্ছে আমার 6 মাসের জমানো সব টাকা। তো এখানে আমি একবার করে গুনে নিয়েছি, এরপর আয়নের বাবাকে দেব গুনতে। ইচ্ছা ছিল ব্যাংকটা ভরাট করে তারপরে আমি ব্যাংকটা কাটবো, যদিও আরো 6 মাস টাকা জমালে আমি ব্যাংকটা ভরাট করে ফেলতে পারতাম। তারপরেও যেহেতু এখন আমার দরকার টাকাটা, তাই আমি এখনই কেটে ফেললাম। এই টাকাটা দিয়ে আমি আমার পছন্দের একটা জিনিস কিনবো, তার জন্য আমার একটুও কষ্ট হচ্ছে না, বরঞ্চ খুব বেশি আনন্দ হচ্ছে। তো আয়নের বাবা তো টাকাটা হাতে পেয়ে আর দিতেই চাইছে না, বলছে না আর দেবো না। আমার ব্যাংকের ভিতরে একটা 2 টাকা ছিল, আয়ন বারবার বলছে এই টাকাটা আমার, তোকে দিয়ে দিলাম। আর এই তো যত খুচরা টাকা ছিল, মানে 200 100 টাকার নোট ছিল, ওইগুলোকে আমি 500 টাকা 1000 টাকার নোট করে নিয়েছি। আর এই হচ্ছে আমার 6 মাসের জমানো সমস্ত টাকা। তো এখানে আমি মোট 50,000 টাকার মতো জমিয়েছি। তো টাকা পয়সা গণনা শেষ করে চলে আসছি শপিং করতে। প্রথমেই ঢুকে পড়েছি স্বপ্নতে। স্বপ্নতে 50% অফে সেল দিচ্ছিল। তো 50% অফে যেহেতু সেল দিচ্ছে তো ব্যাগ ভরে বাজার করবো, এটা স্বাভাবিক। আর যেহেতু বাসার পাশে তো যেতে বেশি সময়ও লাগবে না, তার জন্য চলে এসেছি শপিং করতে। এছাড়াও আয়নের বাবার একটা কমফোর্টের অনেক বেশি প্রয়োজন, ও সাথে করে নিয়ে যাবে। বাট এখানে এসে ওর কোনো কমফোর্টই পছন্দ হচ্ছিল না, কারণ যেগুলো পছন্দ হচ্ছিল সব বিগ সাইজের, মানে ফ্যামিলি। দেন আমরা শপিং করে চলে আসলাম বাসাতে। আর এই তো আয়নের বাবা আমার জন্য একটা নূপুর কিনেছে, আর নূপুরটাও নিজে হাতে আমাকে পরিয়ে দিচ্ছে। কেউ কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না, সবাই মাশাআল্লাহ বলবেন। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের স্বামী স্ত্রীর এমন ভালোবাসা আজীবন অটুট থাকে। স্বামী স্ত্রীর সম্পর্কে ভালোবাসাটাই আসল, সেটাই যদি না থাকে তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কে কোনো সুখ শান্তি কিছুই থাকে না। আর তার প্রমাণ হচ্ছে আমাদের আলভিয়া আর ইকরাফু। ইকরাফু আজ দুনিয়া থেকে চলে গেছে ঠিকই, তার স্বামী হয়তো অন্য আরেকটা মহিলাকে নিয়ে সংসার করতে পারবে, সুখ করতে পারবে, বাট বাচ্চাটার কথা কিন্তু কেউই ভাবলো না, না মা না বাবা। তো যাই হোক, শপিং টপিং করে এসে খুব তাড়াহুড়া করে ইফতার রেডি করেছি। দেন আমরা দুজন মিলে ইফতারি করে নিয়েছি। এখন ইফতারির পর আয়নের বাবার একটু বড়ই মাখা খেতে ইচ্ছা করেছে। এই বড়ইটা আয়নের একটা আন্টি দিয়েছে, ওর ক্লাসমেটের মা। তো ওর বড়াই মাখা খেতে খুব ইচ্ছা করছিল, তো ও বলছিল বড়াই মেখে নিয়ে আসো, যেহেতু রোজা রমজান মাস দিনের বেলায় খেতে পারবে না। তো ইফতারির পর আমি এখানে বড়াই মাখা করছিলাম। বড়াই মাখা করতে করতে তো আমার জিহ্বাতে পানি চলে আসছিল, বাট আয়নের বাবা বারবার বলছে যে আগে আমি খাবো তারপর তুমি খাবে, কিসের কি, আগে আমি খেয়ে নিলাম। তো চলুন এখন আপনাদেরকে দেখায় আজকে কি কি কেনাকাটা করেছি। আজকে বেশি কিছু মানে সবকিছু রান্নার জিনিসপত্রই কিনেছি। আজকে এখানে আটা নিয়েছি, রান্নার তেল নিয়েছি, নুডলস নিয়েছি, তারপর মশলা নিয়েছি 4টা। এখানে কাবাব মশলা, রোস্টের মশলা, বিরিয়ানি মশলা, আর চাট মশলা। আর এখানে নারিকেল নিয়েছি, একটা চানাচুর, ধনিয়া গুঁড়া, রসুন নিয়েছি, মাসকালের ডাল নিয়েছি। আর এখানে ছোলা বুট কালকেও নিয়েছিলাম, আজও নিয়েছি, আলু নিয়েছি, পাস্তা নিয়েছি।